ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইটস মি দেবারতী, ইউ আর ওয়াচিং বং ফুড ক্রেভার্স। সো নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও, আর পুজো ভিডিও। তো পুজো চলে এসেছে মোটামুটি, মহালয়া থেকেই আমরা পুজো স্পেশাল ভিডিও ছাড়া শুরু করে দিয়েছি। তো আজকেও যাচ্ছি পুজো স্পেশাল একটা ভিডিও শ্যুট করতে, একদম নতুন একটা জায়গা, মানে জায়গাটা নতুন বলবো না, পুরোনো রেস্টুরেন্ট, নতুন ব্রাঞ্চ। ইয়েস, টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো, আমরা দিচ্ছি অ্যাবসলিউট বারবিকিউ, যেটা কিনা অলরেডি কলকাতার বুকে প্রায় 7-8 মাস ধরে ধুম মাচিয়ে দিয়েছে। যদিও কসবা আর সল্টলেকে এদের অলরেডি দুটো ব্রাঞ্চ রয়েছে, মানে সেক্টর 5 আর কসবা রবিবার, কিন্তু আমরা দুটোর একটা ব্রাঞ্চেও যাইনি। সামহাও অনেকদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি পুজোর আগে পুজো ভিডিও নিয়ে আমরা চলে যাচ্ছি বাগুইআটি এবিএস এ। তো চলো, এবিএস মানে তো সারপ্রাইজেস, তো চলো দেখি বাগুইআটির অ্যাবসলিউট বারবিকিউ ব্রাঞ্চ আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে। লেটস স্টার্ট দ্য জার্নি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। ফাইনালি চলে এসেছি আমরা অ্যাবসলিউট বারবিকিউর বাগুইআটি ব্রাঞ্চে। তো চলো, আর বেশি কথা বলবো না, ভেতরে যাবো, ভেতরে ঢুকে খাওয়া দাওয়া শুরু করবো, তোমাদের দেখা। মোটামুটি স্টার্টার তো প্লেটে সার্ভ করে দিয়েছে, আর এখানেও গ্রিলড আইটেমগুলো চলে এসেছে। তো আমরা ভিডিও শ্যুট শুরু করবো, তার আগে একবার ঘুরে দেখে নাও অ্যাটমসফিয়ারটা, ডেকোরেশনটা, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। চলো একবার ঘুরে আসি। তো ফার্স্টে যেটা দিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিসপি কর্ন। এটা তো মোটামুটি অ্যাবসলিউট বারবিকিউ বলো বা বারবিকিউ নেশন, এটা থাকবেই, কিন্তু এটা বেশি খেলে কিন্তু পেট ভরে যাবে ভাই, বেশি খেও না। জাস্ট টেস্ট করার জন্য তোমাদের দেখাচ্ছি। এটা খেতে তো দারুণ লাগে, মানে এতটাই ভালো লাগে মনে হয় আরেকটু খাই, কিন্তু এটা বেশি নজর দেবো না এটার দিকে, এই আইটেমগুলোতে চলে যাই। তো আমেরিকান চিজি পট্যাটো, এটা তো মনে হচ্ছে মানে আলুর স্কিনটা সবাই দিয়ে দিয়েছে। যাই হোক, তো চলো ট্রাই করি। স্ম্যাশ পটেটোই মনে হচ্ছে, উপরে শুধু একটু মেয়োনিজ দেওয়া। তো এগুলো খাওয়া মানে কিন্তু আনলিমিটেড হোক আর যাই হোক, এগুলো খেলেই কিন্তু পেট ভরে যাবে। আসল খাবার খেতে হবে কিন্তু এসব চিকেন, প্রন এগুলো দিয়ে। তো নেক্সট হচ্ছে বিটরুট কাবাব, এটা একবার খেয়ে দেখি। বিটরুট কাবাব পাড়ার দোকানের ভেজিটেবল চপ হয় না, এক্স্যাক্টলি ওরকম খেতে। নেক্সট আমাদের কাছে রয়েছে শিক কাবাব, দারুণ খেতে, টেক্সচারটা ভীষণ স্মুথ, ভীষণ সফট, খুব দারুণ লাগে। ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, ফ্রেশ লাইম সোডা আমি নিয়েছি। তো এটা তো ভালোই হবে খেতে, ফ্রেশ লাইম সোডা নিয়ে আর কি বলবো। এবার টেংরি, এটার নাম হচ্ছে কালামি টেংরি। টেংরিটার সাইজটা দেখে তো, বিশাল সাইজ খেতে হবে। এটা কামড় বসিয়ে দিই। ও দুর্দান্ত খেতে, সুন্দর একটা স্মোকি ফ্লেভার, ওয়েল গ্রিলড, ওয়েল ম্যারিনেটেড। টেংরিটা রিপিট নিতে হবে মনে হচ্ছে, কারণ বুফে খেতে এসেছি, যেটা ভালো লাগবে সেটাই রিপিট নেবো। আর বুফে মানে পাইনাপেল কিছু একটা রয়েছে, এটা টেস্ট করে দেখি, একটাই নেব। পাইনাপেল নিজস্ব একটা ফ্লেভারও আসছে, আর বেশ মিষ্টি টক যে সিজনিংগুলো দেওয়া রয়েছে ভালো লাগবে মোটামুটি। নেক্সট আচারি পানির কিউবটা কিন্তু বেশ বড়। চলো, পানিরটার গ্রিলডের একটা সুন্দর একটা স্মেল আসছে, স্মোকি ফ্লেভারটা দারুণ, আর মশলা দিয়ে যে ম্যারিনেট করা হয়েছিল ওটাও কিন্তু ভেতর অব্দি গেছে। তো আমি যদিও ভেজ খুব একটা ভালো লাগে না, ভালোবাসি না সেটা, বাট আচারি পানিরটা বেশ ভালো লাগে। নেক্সট হচ্ছে পেস্তো মাশরুম। চলো, এই আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করছি। মাশরুমটা কিন্তু মানে যখন করছি বেশ সফট। তো চলো, পেস্তো মাশরুম।
বেশ সফট আর জুসি। তবে যারা মাশরুম পছন্দ করে না, আর অনেকে মাশরুমের অ্যালার্জিও থাকে, তারা অ্যাভয়েড করো। আমার কিন্তু বেশ ভালোই লাগলো, পেস্তো মাশরুম। চলো নেক্সট আইটেমে চলে যাই, কাসুন্দি চিংড়ি। এই হচ্ছে কাসুন্দি চিংড়ি। চিংড়ির সাইজগুলো রেখেছো বেশ ভালো সাইজের। তো চলো প্রন, দুর্দান্ত খেতে। এখন অব্দি যতগুলো আইটেম ট্রাই করলাম আমরা স্টার্টারে, তার মধ্যে এটা কিন্তু বেস্ট। এটা রিপিট নেবো, এটা শেষ করি, পরের আইটেমে চলে যাচ্ছি। আর প্রনগুলো কিন্তু বেশ সফট আর জুসি, প্রচণ্ড জুসি, আর খেতে দুর্দান্ত লাগছে, মারাত্মক সুন্দর খেতে। এটা তন্দুরি মালাই টিক্কা, অবভিয়াসলি চিকেন প্রিপারেশন হবে। তন্দুরি মালাই টিক্কা, এখানে ওরা একটা এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সস রয়েছে, তো সেখানে এই একটা ইয়েলো ইয়েলো সস যেটা রয়েছে সেটা দিয়ে আমরা একবার ট্রাই করব। চলো, চিকেনটা যে এতক্ষণ ধরে রয়েছে একটুও কিন্তু স্টিফ হয়ে যায়নি, প্রচণ্ড সফট আর জুসি। আর এই সসটা দুর্দান্ত খেতে, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, তার সাথে চিকেনের এই সফট চিকেনের একটা স্মোকি ফ্লেভার, মারাত্মক ভালো লাগছে দুটো একটা। তন্দুরি ফিশ টিক্কা, মাছটা মারাত্মক সফট, যেটা বোঝাই যাচ্ছে। এটা কিন্তু সাংঘাতিক সফট, মানে খোলার সময় বোঝা যাচ্ছে না এটা মারাত্মক সফট হবে। চলো খেয়ে দেখি। ও লেভেল লেভেল, দুর্দান্ত খেতে। পাকা ফিশ ইউজ করেছে, প্রচণ্ড সফট মাছটা, জুসি আর ফ্রেশ, এক কথায় ফাটাফাটি লাগলো খেতে। এরপর যেটা এসে হাজির হয়েছে, তোমরা তো দেখলেই দেখালাম, সেটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ চুরস্কো পাইনাপেল। তো এটা একটা পাইনাপেল গ্রিলড আইটেম, দেখতেই পাচ্ছ পাইনাপেলের স্কিনটা যেটা তোমাদের সামনেই কেটে দিল, সাংঘাতিক শাইনি। তো এটা এবার টেস্ট করে বলবো, এর আগে আমি এই আইটেম কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। চলো, মারাত্মক খেলো, মানে সফট জুসি পাইনাপেল, সাংঘাতিক রসালো যেরকম পাইনাপেলের টেস্ট হয়, তার সাথে নুন মিষ্টি এবং কিছু সিজলিং দিয়ে এত সুন্দর করে গ্রিল করা একটা স্মোকি ফ্লেভার, আর পাইনাপেলের নিজস্ব যে টেস্টটা আছে না, জাস্ট দুর্দান্ত হয়েছে। তো এটা ট্রাই করার জন্য আমার মনে হয় অ্যাবসলিউট বারবিকিউতে আসা উচিত। এই আইটেমটা কিন্তু অন্য কোথাও তোমরা বুঝতে পাবে না, এটা এখানকার সিগনেচার ডিশ। তো চলো এবার শেষ করি, স্টার্টার মোটামুটি কমপ্লিট, তারপর আমরা মেন কোর্সের দিকে চলে যাবো। আর হ্যাঁ, এরপরে যাবো ফিশ গ্রিল। তো এবার ফাইনালি আমরা চলে এসেছি ফিশ গ্রিল থেকে। এখানে আছে ডাক, এমু, কুইল, আর কী আছে, শার্ক আছে, আর র্যাবিট ছিল, কিন্তু আমরা বানির মিট নেইনি। তো মোটামুটি একবার ট্রাই করি। দেখো, ভালো খারাপ এগুলো তো যার যার টেস্ট বার্ডসের উপরে অবভিয়াসলি ডিপেন্ড করে। আমরা জাস্ট প্রথমবার ট্রাই করব, কেমন খেতে সেটা তোমাদের জানাবো, কিন্তু এটা যার যার পার্সোনাল চয়েস। কেউ এলে আমার মনে হয় এখানে, যেহেতু এগুলো হচ্ছে এদের সিগনেচার ডিশ, তাই আমার মনে হয় একবার ফিশ গ্রিলটা ট্রাই করা উচিত, যদি না কোনো সমস্যা থাকে। তো ডাক, এমু, আমরা শুধু র্যাবিট আনিনি, বাদ বাকি সবগুলোই এনেছি, একবার করে টেস্ট করবো। চলো খেয়ে দেখি। প্রথমে আমরা ডাক খাবো, ভালো। নেক্সট শার্ক, তেমন একটা শার্কটা খেতে খেতে অ্যাকচুয়াল শার্কের চেহারাটা মনে পড়ে না, যাই হোক। নেক্সট খাবো অক্টোপাস, ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে খাইনি কোনোদিনও। ওয়েল, নেক্সট এম। এখানে এত জোরে জোরে মিউজিক বাজছে, তা আবার বলিউড মিউজিক, কপিরাইট স্ট্রাইক না খেয়ে যায়, কিছু তো করার নেই। তো যাই হোক, আমি ফিশ গ্রিল মোটামুটি ট্রাই করলাম, মোরাললেস ভালো লাগলো। তোমরাও এসে ট্রাই করো, যারা ট্রাই করছে তারা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমার পার্সোনাল কমেন্ট এখানে দেবো না, কারণ আগেও বলেছি এটা যার যার টেস্ট বার্ডসের উপরে ডিপেন্ড করে। তো চলো নেক্সট আইটেমে চলে যাই, যেটা আমরা নিয়েছি হোয়াইট সস পাস্তা। তোমরা কিন্তু এখানে পিৎজা, পাস্তা সব কিছু পেয়ে যাবে, তোমাদের পছন্দ মতো ফিশ গ্রিলে গিয়ে ট্রাই করতে পারো। আমরা ফিশ গ্রিল থেকে এনেছি হোয়াইট সস পাস্তা। এটা নেওয়ার একটাই কারণ, আই লাভ হোয়াইট সস পাস্তা।
নুনটা হালকা কম লাগছে, বাদ বাকি প্রচণ্ড সফট ক্রিমি জুসি, যেরকম হোয়াইট সস পাস্তা হয় একদম ওরকম সেটা ওয়েল সিজন। চলো নেক্সট আইটেমে চলে যাবো, এটা আমি বেশি কথা বলবো না, মেইন কোর্সে যাবো। চলো এখানে আছে বাটার চিকেন, দেখতে তো হেভি ক্রিমি। এটা হচ্ছে রুই মাছের ঝোল। আমরা খাবো না, এটা ট্রাই করতেই পারি। মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরেকটা জিনিস আছে যেটা আমি নেবো না, বাটা মাছ। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, বাটা মাছ। আমার প্রিয় চিকেন বিরিয়ানি, এই হচ্ছে চিকেন বিরিয়ানি। চলো, এই হচ্ছে জিরা পিস পোলাও, নেবো না। নুডলস, হাই ভেজ কারি আর ছানার কোপ্তা। তো অল্প একটু নুডলস টেস্ট করবো। নুডলস নিলাম। এই হচ্ছে থাই ভেজ কারি, সবুজ ছানার কোপ্তা, এটা আমার বেশ প্রিয় একটা আইটেম। পানির দিয়ে ছানার কোপ্তা, দেখা যাক কেমন লাগে। এইখানে আছে ডাল তড়কা, আছে আলু ঝিঙা পোস্ত। এই হচ্ছে আলু ঝিঙা পোস্ত। বুফেতে এসে অবভিয়াসলি আমি আলু ঝিঙা পোস্ত খাবো না, ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো আলু ঝিঙা পোস্ত। আর এখানে রয়েছে কড়াই পনির, তো কোনোটাই লাগবে না। প্লেন রাইস আর এবিএস স্পেশাল ডাল, কোনো দরকার নেই। তোমরা ভাবছো যেটাই দেখাচ্ছি সেটাই বলছি, নেবো না। বুফে খেতে এসেছি, মাছের ঝোল খাবো না, তাই যেগুলো আমার প্রিয় সেগুলো মোটামুটি নিয়েছি আর টেস্ট করে তোমাদের চলো। এখানে রয়েছে এবিএস স্পেশাল হান্ডি মাটন আর বাসন্তী পোলাও, যেটা এখানে এবিএসের মেন অ্যাট্রাকশন। আমার মনে হয় না বুফেতে কোথাও বাসন্তী পোলাও আর মাটন দেবে। তো চলো, এখানেও পেয়ে যাবে বাসন্তী পোলাও আর হান্ডি মাটন। মেন কোর্স নিয়ে চলে এসেছি। স্যুপ ছিল টু টাইপস অফ স্যুপ, কিন্তু আমরা নেইনি, কারণ স্যুপ খেয়ে ভাই পেট ভরাবো না। এখনও এত মেন কোর্স আছে, আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশন আছে বাসন্তী পোলাও আর মাটন, সেটাও তো খেতে হবে। তারপর প্রচুর ডেজার্ট আইটেম। তো চলো ফার্স্টে ট্রাই করবো আমরা। ফার্স্টে এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, ভালো কথা। চিলি চিকেনটা খেয়ে দেখি। চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে, একদমই ঝাল নয়, বেশ মিষ্টি মিষ্টি আর একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে। এক কথা চিলি চিকেনটা মাতিয়ে দিয়েছে পুরো। ফ্রাইড রাইসের চিলি চিকেনটা কিন্তু একসাথে দারুণ লাগছে, দারুণ। নেক্সট আইটেম এখানে নুডলস আছে, ভেজ নুডলস, ট্রাই করি। ভালো খেতে, নুডলসটাও বেশ ভালো খেতে। আমরা এখানে ছানার কোপ্তাও নিয়েছি, কিন্তু সেটা ট্রাই করবো বাটার নান দিয়ে। তো এবার বিরিয়ানি আছে, বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি কীরকম। প্রথমে চিকেনটা দেখিয়ে দিই তোমাদের। চিকেনটা একটু হার্ড লাগছে ভাই। চিকেনটা কিন্তু একটু কসরত করতে হলো বেশ, এইটুকু তার মধ্যে বেরিয়েছে। চিকেনটা ভালোই, আর প্রচুর বেরেস্তাও দেওয়া রয়েছে বিরিয়ানিটা। তো চলো চিকেন বিরিয়ানি। লিটারালি ভীষণ ভালো খেতে, খুব কম জায়গার বুফেতে কিন্তু এত টেস্টি স্পাইসি সুন্দর স্মেলওয়ালা বিরিয়ানি পাওয়া যায়। সত্যি বিরিয়ানিটা দুর্দান্ত খেতে। গরম গরম বাটার নান, এই হচ্ছে 1 পোর্শন অফ নান। দেখো একটা নান অর্ডার করেছিলাম, গরম গরম বাটার নান, সফট কোপ্তাটা দিয়ে। কোপ্তাটা কিন্তু বেশ সফট। বাটার নান উইথ ছানার কোপ্তা। চলো, বেশ ভালো খেতে, কোপ্তাটা ভীষণ মিষ্টি মিষ্টি, তার সাথে বাটার নান জমে যাচ্ছে খাবারটা। এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিকেন বাটার মশালা। এটাও আমরা ট্রাই করব নানটা দিয়ে। চিকেন বাটার মশালা উইথ নান, ভালো।
শুধু চিকেনটা খেয়ে দেখি। মারাত্মক ভালো খেতে বাটার চিকেনটা। বিরিয়ানি দিয়ে খাবো, শেষ করবো। মোরাললেস মেইন কোর্সের কিন্তু প্রত্যেকটা আইটেম দুর্দান্ত খেতে। এখন অবধি আসল খাবারটা রয়েছে যেটা আমরা ট্রাই করব, তবে এখনও কিন্তু প্রত্যেকটা আইটেম দুর্দান্ত লেগেছে। চলে এসছে এবিএসের মেইন অ্যাট্রাকশন, দ্যাট ইজ বাসন্তী পোলাও আর মাটন কষা। আগে দেখিয়ে দিই, দুর্দান্ত কালার, মানে মারাত্মক সুন্দর কালারটা দেখেছো। আর ওপরেও লাল লাল চেরি বা কিছু একটা দেখতে পাচ্ছি, কাজু ফাজু রয়েছে। আর মাটনটা দেখো, পুরো মাটন কষা বলতে যেটা বুঝি একদম সেরকম, ও রগরগে একদম দেখতে। চলো এবার দেখাই মাটনটা। এই হচ্ছে মাটন, একটা পিস নিয়ে নিলাম, এখানে অনেক মাটন দিয়েছে। মাটনটা দেখাই একবার, মারাত্মক সফট, দেখেছো এই ফুলে চলে এলো। এবার টেস্ট করার পালা, চলো প্রথমে পোলাওটা টেস্ট করি, তারপর মাটন। একদম শো স্টপার যেটাকে বলে, একদম তাই মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও। একদম মিষ্টি বাসন্তী পোলাও বলতে আমরা যেটা বুঝি একদম সেরকম খেতে। তার সাথে মাটনটা একবার ট্রাই করব, মাটন দিয়ে বাসন্তী পোলাও। চলো কথা বলে না, শেষ ভালো যার সব ভালো যার। লাস্টের আইটেম দুটো একদম বল বাউন্ডারির বাইরে, খুঁজেই পাওয়া যাবে না বল, এত ভালো খেতে। এটা ট্রাই করার জন্য কিন্তু অ্যাবসলিউট বারবিকিউ নবমীর দিন পুজোয় আসা চাই। আর বুফের ব্যাপারে প্রত্যেকটা বুফে ভিডিওতে যেটা বলি, আগের ভিডিও দেখেছো, বুফে কিন্তু শেয়ারেবল নয়, মানে দুজন এলে আলাদা আলাদা বুফে নিতে হবে। আর আনলিমিটেড, মানে যত আইটেম দেখালাম শুধু ওয়েলকাম ড্রিঙ্ক বাদ দিয়ে, এটা কিন্তু একবারই কমপ্লিমেন্টারি, আর পরের বার থেকে চার্জেবল। এটা বাদ দিয়ে বাকি সমস্ত আইটেম আনলিমিটেড, যত খুশি খাও, একবারই পে করে। কিন্তু প্লিজ 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 যতটা খেতে পারবে ততটাই নিও, আনলিমিটেড বলে এক্সেসিভ নিয়ে খাবার নষ্ট করো না। তো চলো, এখন আমাদের কাছে বাসন্তী পোলাও আছে, আর এই নানটা দিয়ে মাটনও খাবো, শেষ করি, তারপর ডেজার্টে চলে যাবো। প্লেটটা দেখে প্লিজ কেউ ভয় পেয়ে যাবে না, প্রচুর ডেজার্টস। এখানে আমার একার নয়, আমার পার্টনারেরও আছে, তো আমি একটু একটু টেস্ট করে তোমাদের শুধু বলে দিচ্ছি। প্রথমে খাবো সিমুইয়ের পায়েস, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। বেশ ভালো খেতে, ক্ষীরের মতন একটা টেস্ট। নেক্সট ট্রাই করবো ফিরনি, এটাও আমার বেশ প্রিয়, জানি না এখানে কেমন, ঠিকঠাক এভারেজ খেতে। জিলিপি, ওখানে লাইভ জিলিপি কাউন্টারও রয়েছে, ক্রিস্পি এখন অবধি, আর বেশ গরম গরমও রয়েছে। লবঙ্গ লতিকা, মোস্ট প্রবলি এটাকে বলে লবঙ্গ লতিকা। ভালো খেতে, ঘিয়ের একটা স্মেল রয়েছে, এখানে একটা মিষ্টি রয়েছে, ভালো। গজা গজা ভালো খেতে। এখানে একটা পুডিং মতো রয়েছে এবং ভেতরে কিন্তু ফ্রুটস দেওয়া রয়েছে। চলো এটা ট্রাই করি।
কাস্টার্ড, ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারও রয়েছে ভেতরে, ভালো খেতে। এবার এখান থেকে কোথা দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না। এটা একটা চিজ কেক, চলো চিজ কেক, ভালো খেতে। মানে অ্যাবসলিউট বারবিকিউতে পোলাও আর মাংস মাটন তো রয়েছেই, মেইন অ্যাট্রাকশন যেটা আরও মানে তোমাদেরকে ডাকছে এই জন্য, এটা হচ্ছে ডেজার্ট আর হচ্ছে স্টার্টার। এই দুটো মেইনলি হচ্ছে এখানকার অ্যাট্রাকশন বলতে পারো। তো চলো আরও প্রচুর প্রচুর স্টার্টার শেষ করি। ভালো খেতে। এখানে একটা গ্রিন কালারের কিছু একটা রয়েছে, চলো এটা দেখি। এটা বেশ ড্রাই, এই যে পার্টিকুলার এই গ্রিন কালারের যে কেকটা রয়েছে এটা কিন্তু বেশ ড্রাই। এখানে একটা ফ্রুট কেক রয়েছে, এটা ড্রাই মনে হচ্ছে। একটা ব্রাউনি আছে, ব্রাউনিটা ভালো খেতে, বেশ মজা। একটা চকলেট কেক, বেশ চলে যাচ্ছে পুরো ব্যাপারটা এতগুলো খেতে খেতে। আর ওটা কিছু কেক রয়েছে। মোটামুটি আমার ডেজার্ট খাওয়া কমপ্লিট। মোটামুটি বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ নেশন যেখানে যাও এটা খুবই ফেমাস, দ্যাট ইজ আঙ্গুরি গোলাপ জামুন। চলো, আমার দারুণ লাগে খেতে যে কোনো জায়গাতেই। আর এটা খাবো। এবার লাস্ট, দ্যাট ইজ আইসক্রিম। আইসক্রিম কীভাবে এখানে বানিয়ে দিচ্ছে ফ্লেভারগুলো মিক্স আপ করে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে একটা পান ফ্লেভার নিয়েছি, দেখে আমার বেশ অন্যরকম মনে হলো তাই এটা নিলাম। চলো, পান ফ্লেভার্ড আইসক্রিম দেখি। এর ভেতরে প্রচুর পান পাতা দেওয়া রয়েছে, যার জন্য যখন খাচ্ছি না তখন পানের কিন্তু একটা বেশ স্ট্রং ফ্লেভার রয়েছে। যারা যারা খাবার দাবারের পর পান খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে, কারণ পানের যে পাতার কুচিগুলোর মধ্যে রয়েছে না, ওটা বেশ একটা ক্রাঞ্চি ফিল দিচ্ছে এবং স্মেলটাও দুর্দান্ত লাগছে আইসক্রিমের সাথে। বেশ নতুনত্ব একটা। এমনি পান ফ্লেভারের আইসক্রিম তো খেয়েছো তোমরা অনেকেই আশা করি, কিন্তু এই অভিনবত্ব মানে যেটা পানের, এই যে দেখো এটা জুম করলে দেখতে পাবে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে নতুন রকম লাগছে। নেক্সট হচ্ছে এখানে টুটি ফ্রুটি আর বাটারস্কচ, এটা মিক্স আপ করা। এটা খেয়ে তোমাদের বলবো এটা ভেতরে চকলেট চিপস দেওয়া রয়েছে দেখো, এবং এই স্ট্রবেরি সসটা দেওয়ার ফলে একটা দুর্দান্ত স্মেল আসছে, ভালো লাগছে খেতে। অনেক খাওয়া দাওয়া হয়ে গেল, আর বেশি কথা এখানে বলবো না, বেরিয়ে কথা হবে। যা বাকি রইলে সেগুলো শেষ করি, দেখা হবে বাইরে গিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। তো এবার অনেস্ট রিভিউ দেওয়ার পালা। আমার মনে হয় যে প্রাইসে অ্যাবসলিউট বারবিকিউ বুফে সার্ভ করে একদমই worth it, কারণ 100+ মেনু, তার সাথে উইশ গ্রিল কি নেই টোটাল মেনুতে। বিরিয়ানি থেকে শুরু করে, পোলাও থেকে শুরু করে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা, পিজা, পাস্তা এবং রয়েছে তো উইশ গ্রিল। তো যারা যারা এখনও অ্যাবসলিউট বারবিকিউতে আসোনি তারা 3টে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে পুজোর সময় চলে এসো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগে তোমাদের অ্যাবসলিউট বারবিকিউ। তো চলো, আমার তো মোরলেস প্রত্যেকটা আইটেম ফাটাফাটি লেগেছে। স্টার্টারগুলো এক্স আবার কারেক্ট, মেইন কোর্সও তাই, ডেজার্টও তাই, মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। তো যারা শেষ অবধি দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, কারণ পুজোর সময় কি আর একা একা খেতে যাবে, সবাইকে নিয়েই তো যাবে। তো চলো, আবার দেখা হবে পরের কোনো একটা পুজো স্পেশাল সিরিজে। ততক্ষণ পর্যন্ত টাটা।